আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হবে মানুষ, তুমি দুনিয়াতে যাবে কি হয়ে যাবে? মানুষ হয়ে যাবে নাকি জিন হয়ে যাবে? মানুষ হয়ে যাবে নাকি গরু ছাগল হয়ে যাবে? এটি তুমি নিজেও জানতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি দিয়ে দুনিয়াতে পাঠালে তুমি সুন্দর হবে, তোমার মন ভালো হবে, উত্তম জাতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সিদ্ধান্ত কার? আল্লাহ। কোন মানুষের হাত আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন নাই, এখন আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি কিভাবে তোমাকে দুনিয়াতে পাঠাবো। কথা হলো মুসলমান, যদি আল্লাহ তাআলা গরু করে আমাদেরকে পাঠাইতেন আমাদের করার কিছু ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যদি জন্তু জানোয়ার বানায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতো, মানুষরা আমাদেরকে ব্যবহার করত, মানুষ আমাদেরকে জবাই করে খেয়ে ফেলতো, কোনো হিসাব ছিল না, কোনো বিচার হতো না। মানুষ আমাদেরকে মেরে ফেলতো, কোনো বিচার হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষের ঘরে আল্লাহ রব্বুল আলামিন এই পশু করে পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা, কারো সাথে পরামর্শ নাই, নিশ্চয় আমি আল্লাহ তাআলা খলাকনাল ইনসান, আমি তোমাকে মানুষ বানালাম। সুবহানাল্লাহ। কোথায় মানুষ বানালেন, কিভাবে বানালেন? সেটা মাটি দিয়ে বানালেন নাকি পানি দিয়ে বানালেন নাকি আগুন দিয়ে বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোথায় থেকে তোমার আকার সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানালাম। মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুতফা নামক স্থানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমশাজ ভেজাল্লা কিছু নাপাক পানি তোমার মায়ের গর্ভে রেখে তিলে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলাম। এই পর্যন্ত বেরেকতা, আমরা পেছন থেকে আসি। আমাদের গ্রহণযোগ্য কোন পরিচয় ছিল না, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমাকে মানুষ বানাবেন। কি বানাবেন? এখন মানুষ বানাতে গেলে মাল ম্যাটারামের প্রয়োজন আছে। সেটা মাটি দিয়ে হবে নাকি আগুন দিয়ে হবে নাকি পানি দিয়ে হবে, কি দিয়ে আমি মানুষ বানাবো? এই সিদ্ধান্ত, এই পরামর্শ আল্লাহ তাআলা কারো কাছ থেকে নিলেন না, একাই সিদ্ধান্ত নিয়ে মিন নুতফা, আমাদের মায়ের গর্ভস্থলে একটি থলি আছে, এই থলিতে আল্লাহ রাব্বুল আলামিন এক কাতরা নাপাক পানি স্বামী এবং স্ত্রী মিলিত হওয়ার পরে যে নাপাক পানিটি ওখানে প্রবেশ করে, সেই পানিতে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত খুব স্বচ্ছ যত্ন করে আল্লাহ তাআলা বলেন আমশাজ, ওটি ছিল ভেজালি পানি, আমি এই পানিটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তোমাকে একটি মানুষ বানাতে সক্ষম করলাম। যারা বোঝেন নাই তারা মুখ দিয়ে কোনোই বলেন নাই। আপনি মনে হয় নিজে নিজে আসছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থটি বোঝেন? আপনি আল্লাহকে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ তুমি পবিত্র। অপরে উত্তর আসবে যে বান্দা যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলছো ওই মুখটাও তোমার পবিত্র। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে এটি আমি তোমার মায়ের পেটের ভেতরে 1 মাস 2 মাস 3 মাস এই পানিটাকে কোথাও যেতে দেইনি, যত্ন করে আমার কুদরতি হাত দ্বারা খলাকতাহু বিয়াদাই, এই পানিটাকে আমি রক্ত থেকে হাড্ডি তৈরি করলাম। সুবহানাল্লাহ। আমরা কোন আকার ছিলাম না? সকলে বলেন আকার ছিলাম না। আমার আলোচনা শেষে ইনশাআল্লাহ বুঝে যাবেন, আর এই শেষে যদি বুঝে যান তাহলে আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কোন আকার ছিলাম না, আকারহীন আল্লাহ তাআলা এখন আকার তৈরি করতেছেন। প্রিয় হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে হাড্ডি তৈরি করলাম। তোমার মায়ের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল, কারণ ওখানে আমি ভিন্ন কিছু জিনিস তৈরি করতে যাচ্ছি। যে মানুষ এবং মানুষের পেটে ছোট্ট একটি থলির মধ্যে একটি মানুষ তৈরি করব,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুতফাতিন আমশাজ, ওই নুতফাটা ফুলে গেল, ফুলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত তৈরি করলেন। দীর্ঘদিন যায় এবং পরিপূর্ণ রূপ তৈরি হতে আল্লাহ রব্বুল আলামিন 7টি মাস সময় নেয়। কোন মানুষ যদি মায়ের পেটের ভেতরে পরিপূর্ণতার সাথে আসতে চায় তাহলে 7 মাস সময় লাগে। আর এই 7 মাসের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পরীক্ষা ওই মায়ের উপরে দান করে দেয়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ কিরাম বলেন এক একটি পরীক্ষা যদি কোনো নারী সক্ষম হতে পারে এবং আল্লাহর জন্য এই পরীক্ষাকে মেনে নিতে পারে, তাফসীর কারকরা লিখেছেন তার একটা পরীক্ষায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোন মহিলা যদি, কোন নারী যদি বাচ্চা পেটে গ্রহণ করে একটি করে পরীক্ষা যদি স্বেচ্ছায় আল্লাহর জন্য জীবনকে বেঁচে রেখে যদি বলে যে এই জীবন আল্লাহ দিয়েছেন এবং আল্লাহর হুকুমে আমার পেটের ভেতরে সন্তান এসেছে, এই সন্তানকে আমি ডেলিভারি করব এবং বাহিরে বাইর করে মানুষ করব এবং একটি আল্লাহর শ্রেষ্ঠ জীব দুনিয়াতে দান করব, এটি যদি কোনো নারীর ভেতরে থাকে, আল্লাহ তাআলা বলেন বাচ্চা প্রসব হওয়ার দিন পর্যন্ত শেষ মুহূর্তে প্রতিটা মুহূর্তে একটি করে পরীক্ষার বদলে একটি করে কবুল হজের সব তোমার আমলনামায় দান করব। কি হজ বলেন? কি হজ? কবুল হজ, জিল হজ। মুয়াজ্জিন সাহেবের জিল হজ, আমরা সকলে বলি কবুল হজ। কি হজ? কবুল হজ। এখন আল্লাহ তাআলা একটি করে হজের সব দিতে পারতেন, এখানে কেন কবুল হজের সব দিলেন? এর কারণ হচ্ছে দুনিয়ার মানুষ হজ করতে যাবে, এটাকে হালালও হতে পারে হারামও হতে পারে। হারাম হলে কাবার গেলাপ ধরা এটি কোনো সম্মানসম্মত হবে না, এবং যদি অতিরিক্ত হারাম অপব্যয়, সুদের, ঘুষের, মানুষের কাছে জমি বিক্রি করে কৌলানা দিয়ে হজ করে এই অনিচ্ছিত ঘৃণা জাতীয় টাকা নিয়ে যদি কাবা ঘরে যায় তো সেও শয়তানকে ডালার প্রয়োজন নাই, তার মানে তার হজ কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন এটি কেন আমি কবুল হজের সব বললাম, তার মানে ওই হজের সবের মধ্যে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা ভেজাল রাখে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান গঠিত হচ্ছে মায়ের পেটে, মায়ের পেটটা ফুলতেছে এবং মা দিন দিন কষ্ট পাচ্ছে। একটি সন্তান পেটের মধ্যে যখন আসে মারাই ভালো জানে কিরকম কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদের পেটের ভেতরে সুন্দর আকারে রাখলেন। বলেন তো, যেখানে মায়ের বাচ্চা দাঁড়িয়ে ভেতরে আমরা ধীরে ধীরে বড় হলাম, ওখানে দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন দেখার কেউ ছিল না, কেউ ছিল না ওখানে।